আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নিজেদের কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র স্বামী কিংবা বাবার আধার কার্ড ব্যবহার করে অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি নতুন যে আধার কার্ড আসবে সেখানে ঠিকানার সাথে সাথে কেয়ার অফ দিয়ে অর্থাৎ C/O জায়গায় স্বামী কিংবা বাবার নাম নিয়ে আসবেন। তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অনলাইন পদ্ধতি এই ভিডিওতে দেখানো হবে। বিয়ে বা অন্য কোনো কারণে যারা আধার কার্ডের ঠিকানা বদলাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটুকু দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে যাওয়ার পর লিখে সার্চ করবেন আধার কার্ড। আমি আগে একটা কথা বারবার বলেছি যে আপনারা শুধুমাত্র কোনো লিংক বা ওয়েবসাইটে সার্চ করবেন না, যেহেতু আপনারা নতুন, তাই সরাসরি আপনারা যখন আধার লিখে সার্চ করবেন তখন একটি লিংক আপনাকে প্রোভাইড করা হবে। সেইখান থেকে আপনি আপনার যে লিংকটি দেখবেন সেখানে গভর্নমেন্ট লেখা আছে কিনা সেই লিংকের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি লিখে ক্লিক করেছি। এরপরে নেক্সট বাটনে যখন ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে, সেখান থেকে মাই আধার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাউনলোড আধার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। কিছু করার দরকার নেই, অনেক অপশন রয়েছে। ডাউনলোড আধার ক্লিক করবেন। ওয়েবসাইট কিন্তু ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু এখন দেখাচ্ছে, আগে কিন্তু অন্যরকম দেখাচ্ছিল। অসুবিধা নেই, এরকম থাকুক। আপনি এটা কি করবেন, এখানে ক্লিক করার পর এদিকে চলে আসবেন লগইন বাটন যে রয়েছে, সুইচ ব্যাক টু লিগেসি লগইন, এখানে আপনারা ক্লিক করবেন। অথবা এখানে সার্ভিসে আসার পর এখানে আপডেট অ্যাড্রেস এখানে লিখেও আপনি আপডেট করতে পারবেন। তো যাক, যেখানে আপনি ক্লিক করুন না কেন আপনাকে কিন্তু এরকম পেজে আনা হবে। সেই পেজে আসার পর এখানে আপনার আধার কার্ড এবং ক্যাপচার নাম্বারটা দিয়ে লগইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। এখানে কার আধার নাম্বার দেবেন, তার দিবেন যার আধার কার্ড আপনি পরিবর্তন করতে চাইছেন। ধরুন এই যে মহিলার আধার কার্ডটি তার স্বামীর ঠিকানা নিতে চলেছেন, তো মহিলার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, আধার কার্ডের নাম্বারটি। অথবা যদি কোনো ছেলের আধার কার্ড তার বাবার ঠিকানায় করতে চাইছেন বা বাবার নামটি তার আধার কার্ডে চাইছেন, তাহলে সেই ছেলের আধার কার্ডের নাম্বারটা লিখবেন। ক্যাপচার দিয়ে ওটিপি তে যখন ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি চলে যাবেন, আপনি কিন্তু লগইন হয়ে যাবে। আমি এক্ষেত্রে একজন মহিলার তার স্বামীর ঠিকানায় লগইন করে তার স্বামীর ঠিকানায় আধার কার্ডকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই পদ্ধতি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, এটা যখন হয়ে গেল, এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন তার ছবি কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং তার সমস্ত তথ্য এখানে মোটামুটি দেখাবে। আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন আপডেট অ্যাড্রেস, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। তার জন্য 75 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু বলা হচ্ছে। ফটো আছে, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাট সেবা কেন্দ্র অর্থাৎ আধার সেবা কেন্দ্র ছাড়া কিন্তু আপনি ফটো বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না। ডাউনলোড করতে পারবেন, পিবিসি অর্ডার দিতে পারবেন, সব ঠিকঠাক আছে। কিন্তু আপনি চাইছেন আপডেট করতে অর্থাৎ ঠিকানা পরিবর্তনের জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পারবেন যে ইউজিং ইওর ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টের থ্রু আপনি আপডেট করতে পারবেন। আর ইউজিং ইওর ফ্যামিলি মেম্বার্স আধার, ফ্যামিলির কোন একজন সদস্যের আধার কার্ডের বিনিময়ে কিন্তু আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন। আমি চাইছি ফ্যামিলির কারো একজন মাধ্যমে আমি আপডেট করতে চাইছি, সেখানে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না। এইখানে যদি আপনি ক্লিক করেন অবশ্যই আপনার ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেটা বিয়ে সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্টস যদি আপনার থাকে সেটা কিন্তু আপনাকে শো করতে হবে, আপলোড করতে হবে। এইখানে করলে কোনো আপলোডের প্রয়োজন নাই, শুধুমাত্র স্বামীর আধার কার্ডটি নেবেন বা বাবার আধার কার্ডটি নেবেন, তার আধার কার্ডে ওটিপি যাবে, তাহলে কিন্তু লগইন করলেই আপনার কাজ হয়ে যাবে। চলুন স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করে এখানে দুটি অপশন দেখাবে, আপনাকে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ফ্যামিলি মেম্বারের আধার কার্ডটা আপনাকে নিতে হবে সেটা বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে যে এইখানে প্রথমত নিজের কাজটি করতে হবে, ইউ নিড টু, আপনার যে কাজ করতে হবে, আর ফ্যামিলি মেম্বার নিড টু, এবং ফ্যামিলি মেম্বারের যে কাজটি করতে হবে। আপনার কাজ কি করতে হবে, ডিটেইলস ফিল করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে, তারপর এক্স ফ্যামিলি মেম্বার টু অ্যাপ্রুভ রিকোয়েস্ট, এবং ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে গ্রহণ করুন। সেটা কোথায়, ফ্যামিলির যে সদস্যের কাছে আপনি পাঠাচ্ছেন সেটা কি তার আধারে লগইন হতে হবে, অর্থাৎ স্বামীর ঠিকানা যদি যেতে চান স্বামীর আধার কার্ডটিতে লগইন করতে হবে এবং রিভিউ করে নিয়ে অ্যাড্রেসটা দেখে নিতে হবে, তারপরে অ্যাপ্রুভ অর রিজেক্টে রিকোয়েস্ট পাঠাতে হবে। তো অবশ্যই আপনার অ্যাপ্রুভ করে নেবেন। চলুন স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে রেজিস্টার্ড মেম্বার্স আধার অর্থাৎ পরিবারের স্বামীর কিংবা বাবার আধার কার্ডটি এখানে বসিয়ে দিন। তার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে সম্পর্কটা আপনারা লিখুন। সম্পর্কটা যদি স্বামী হয় তাহলে স্পাউস এখানে ক্লিক করবেন, সম্পর্ক যদি বাবা হয় বাবা অথবা মা হলে মা এখানে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ যার আধার কার্ড দিচ্ছেন সে আপনার কি হয় সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু এখানে টিক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে 75 টাকা আপনার পেমেন্ট করতে হবে, এখানে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার অপশন চলে আসবে। প্রসিড বাটনে ক্লিক করে আপনি এই ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন ক্যাপচার, সেই ক্যাপচারটিকে ধরবেন এবং সেটা স্ক্যান করার পর আপনার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কন্টিনিউ পে ক্লিক করলে আপনার পেমেন্ট ডান। পেমেন্ট ডান কমপ্লিট হওয়ার পর এখানে এস সিরিয়াল যে একটা নাম্বার পড়বেন, এসআর এর নাম্বার পড়বে, সেটা আপনার একটা কপি করে রাখবেন সাময়িক কিছুক্ষণ সময়ের জন্য।
কারণ এটি যদি লগ আউট হয়ে যায় সমস্যা হতে পারে। তো যাই হোক, কিছু করার দরকার নেই। এরপর আপনাকে কি স্টেপ নিতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। প্রথমে এরপর কি বলছে যে আপনাদের স্বামীর নামে যদি আপনি আধার কার্ডটি চাইছেন, তো স্বামীর আধার কার্ডটিকে লগ ইন করুন, স্বামীর আধারের নাম্বার দিয়ে লগ ইন করুন, তারপরে রিভিউ রিকোয়েস্ট করুন, তারপরে রিজেক্ট আর অ্যাপ্রুভ, অবশ্যই আপনার অ্যাপ্রুভ করবেন সেটা বলা হচ্ছে। তো চলুন আমরা লগ ইন করি। কিভাবে লগ ইন করবো, এখানে সুইচ ব্যাক টু লিগেসি এটা করতে পারেন, অথবা লগ আউট এখানে লগ আউট করে, বা আপনি যদি চান যে এটা লগ আউট করার দরকার না, আপনি স্ট্যাটাস দেখবেন, তাহলে একটা কাজ করতে পারেন, নতুন একটা পেজ নেবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারেন। এইভাবে ওয়েলকাম টু মাই আধার এই পেজে আসার পর লগ ইন বাটনে ক্লিক করবেন, স্বামী বা বাবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসে ক্যাপচার দিয়ে ওটিপিতে ক্লিক করলে ফোনে একটা ওটিপি যাবে। একটা কথা বলে রাখি, স্বামী এবং স্ত্রী উভয়ের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারগুলি লিঙ্ক আছে সেগুলোতে কিন্তু ওটিপি যাবে, আপনারা দেখে নেবেন। লগ ইন বাটনে ক্লিক করবেন, এখানে রিভিউ রিকোয়েস্ট একবার এখানে ক্লিক করতে বলা হবে যে আপনি রিকোয়েস্ট যে পাঠাচ্ছেন সেটা একবার রিভিউ করে নিন, সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলাম আমি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন এ মান্থ লেফট, 1 মাস পিছনে আছে এরকম একটা দেখাচ্ছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আবার আপনি রিভিউ রিকোয়েস্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। চেক অ্যাক্টিভিটিতে ক্লিক যখন করবেন তখন কিন্তু দেখাবে আপনার সমস্ত তথ্য, আপনার নিজের চিত্র এখানে দেখাবে, এবং এখানে এই যেখানে দেখতেছেন লগ ইন বাটন, এখানে কিন্তু আপনার স্বামীর নাম বা যার আধার কার্ড আপনি লগ ইন করলেন তার চিত্র এখানে দেখাবে, বাবা কিংবা স্বামীর নাম এখানে দেখিয়ে দেবে। অ্যাড্রেসটা কি হতে যাচ্ছে সেটা কিন্তু এখানে শো হবে। বাংলাটা পাশে অ্যাপ্রুভে ক্লিক করে আপনি অ্যাপ্রুভ করে নেবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে স্বামীর এবং স্ত্রীর উভয়ের চিত্র এখানে ছবি এখানে দেখাবে। ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আপনার আধার কার্ডটি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখবেন যে আপনার নামে কিন্তু মানে আপনার স্বামীর নাম দিয়ে, বা আপনি যদি বাবার নামে আবেদন করে বাবার ঠিকানায় যেতে চান বা বাবার নাম যদি আধার কার্ডে চান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাবার নাম চলে আসবে, এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম চলে আসবে, প্লাস ঠিকানাটা চলে আসবে। এবং বাই পোস্ট এই আধার কার্ডটি কিন্তু আপনাকে পোস্টমাস্টার বাড়িতে বা পিয়ন আপনাকে বাড়িতে দিয়ে যাবে। এভাবে কিন্তু আপনার আধার কার্ডের যে রিকোয়েস্ট, অর্থাৎ আধার কার্ডের ঠিকানা এবং স্বামীর নাম বা বাবার নাম আনতে চান, তাহলে অবশ্যই নিয়ে চলে আসতে পারবেন।